প্রিয় দর্শক, আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে গতকাল কিন্তু সুদানে যে আপনার সন্ত্রাসী গোষ্ঠীর যে হামলায় ৬ জন বাংলাদেশি যে সেনাবাহিনীর সদস্য মারা গেছে। তার মধ্যে কিন্তু নাটোরের লালপুরের বোয়ালিয়া গ্রামে একজন রয়েছে, তার নাম কর্পোরাল মাসুদ রানা। আমরা এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে অবস্থান করছি। ইতিমধ্যে মাসুদ রানার পরিবার কিন্তু যে আইএসপিআর যে ছবি প্রকাশ করেছে তার মাধ্যমে কিন্তু জানতে পেরেছে। আপনাদেরকে একটু দেখাই এই মাসুদ রানার যে পরিবারের যে সর্বশেষ অবস্থা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে যারা তার আত্মীয় স্বজন রয়েছে, যারা এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু খবর পাওয়ার পরেই এই বাড়িতে এসে ভিড় করছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই মাসুদ রানার আরো যে দুটি ভাই রয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর যে সদস্য। মাসুদ রানা সম্পর্কে যদি একটু আপনাদেরকে জানাই যে 2005 সালে মাসুদ রানা সেনা সদস্য হিসেবে যোগদান করেন বগুড়া ক্যান্টনমেন্টে। এরপরে তিনি কিন্তু 1 মাস 8 দিন আগে, অর্থাৎ 7-8 দিন আগে কিন্তু তিনি এই যে শান্তিরক্ষী মিশনে সেটি কিন্তু গিয়েছিলেন বা যোগদান করেছিলেন। আর তাই তিনি কিন্তু এক মেয়ের তার একটি মেয়ে রয়েছে। তো এই পরিবার কিন্তু তার ছেলের মৃত্যুর খবর জানার পর থেকে কিন্তু মাসুদ রানার পরিবার এবং তার স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। তারা আহ, 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 এই শোকের যে স্তব্ধ সেটি কিন্তু রয়েছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, মাসুদ রানার একটি মেয়ে রয়েছে 8 বছরের। সর্বশেষ তারা কিন্তু যশোর যে ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে কিন্তু তারা ছিলেন এবং তার পরিবার সেখানে থাকতেন। এবং আমরা একটু কথা বলবো এই এলাকার যারা রয়েছেন, যারা কিভাবে খবর পেলেন সেটি একটু জানার চেষ্টা করব এলাকাবাসীর কাছ থেকে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই যে গতকাল যে সুদানের ঘটনা ঘটেছে, এটি আপনারা কিভাবে জানতে পারলেন এই মাসুদ? না, নেট জগতে আমাদের সাথে ওই যেখান থেকে যে ক্যান্টনমেন্ট থেকে মিশনে গেছে, হয়তো 1 মাস 7-8 দিন আগে যে একটা মিশনে গেছে সেই ক্যান্টনমেন্টে আমাদের আরো সেনাবাহিনীর মধ্যে আরো লোকজন আছে। তারা অবগত হয়েছে হয়তো আগে, আমাদের রাত 10:30টার সময় জানায় এবং আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারের মাধ্যমে ছবি দেয় বা ফোন করে বলে, মানে ছবিটা দেখে শিওর হওয়ার জন্য ফোন দেয়, মানে ছবিটা দেয়। আমরা দেখি যে আসলে আমাদের চাচার ছবি, যাই হোক আমাদের সন্তানের ছবি সেটা পাইলাম, দেখলাম, শিওর হলাম, বললাম যে হ্যাঁ এটাই মাসুদ রানা। তারপর এইভাবে শিওর হলাম। হয়তো রাত্রে ওইভাবে কেউ জানে না, সকাল হলে সবাই জানে এবং আমাদের বগুড়া ক্যান্টনমেন্টে আমাদের কথা হচ্ছে, সেখানে আমাদের অবগত করেছে এবং বলতেছে যে আপনারা টেনশন করেন না, আমরা চেষ্টা করছি, লাশটা আনার চেষ্টা করতেছি, আমরা বিমান টিমান রেডি করেছি। আমি জানতে চাইলে সে আমাকে বললো আরো যে 2-3 দিন সময় লাগতে পারে। এখন হয়তো লাশটা এখানে আসলে পারে, আমরা খুশি। হয়তো সবাইকে যেতে হবে দুনিয়া থেকে, আমিও যাব, আমার চাচাও গেছে, আপনিও যাবেন, সবাই যাবে। সেক্ষেত্রে আমাদের অন্য কিছু চাওয়া নাই, এখন লাস্টটা আমাদের কাছে পৌঁছাই দিলেই আমরা খুশি। তার পরিবারের কতজন ছিল, কয় ছেলে মেয়ে ছিল আপনার কাছে একটু যদি জানতে চাই। তার কয় ছেলে মেয়ে এবং কত সালে সে সেনাবাহিনীতে? 2005 কি 2006 সালের প্রথমের দিকে সে সেনাবাহিনীতে যোগদান করে। তার একটি মেয়ে, 8 বছর বয়স। তার নিজের বয়স হয়তো 38-39, তার ওয়াইফের বয়স হয়তো 30-32 হতে পারে আনুমানিক। এখন এই অবস্থায় সবাই এখানেই অবস্থান করতেছে। তার ওয়াইফ ফ্যামিলি নিয়ে যশোর ক্যান্টনমেন্টে থাকতো, তার ফ্যামিলি ওখানেই ছিল। আজকে দুপুরবেলা ওর ফ্যামিলি, মাসুদ রানার ফ্যামিলি বাড়িতে পৌঁছেছে। জি, শুনছিলেন কিন্তু মাসুদ রানার যে পরিবার তারা কিন্তু যারা ছিল, আপনার কাছে একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই আত্মীয় হন মাসুদ রানার। তো এখন আপনাদের চাওয়াটা কি? এখন আমাদের চাওয়া, আমি তো ফজরের নামাজে গেলাম, নামাজ শেষে আমি শুনলাম যে মাসুদ রানা নিহত সুডানে। তো আমার কাছে মোটামুটি আমার আনুমানিক ধারণা, অতটা খেয়াল রাখি নাই, বছর হবে কি হয় নাই, একটা মানে বাইশটা হয় সম্পর্কে। হ্যাঁ, আমি ওই ওয়ার্ডের প্রতিনিধিতে আমার কাছে শেয়ার করতেছিল এরকম যে আল্লাহ কতদিনে হায়াত দিছে, তো যদি যেখানেই থাকি যদি সেই সিচুয়েশন হয় বা পরিবেশ করতে পারে তাহলে যেন আমার বাপের কাছে রাখে, এরকম
একটা মানে তিনি শেষ বিবৃতি আমার ইচ্ছা কাছে জানিয়ে আছে। গেছিল আপনি যেহেতু এই এলাকার প্রতিনিধি, জি জি। জনপ্রতিনিধি হিসেবে। তো এখন আপনাদের চাওয়াটা কি যে কত দ্রুত সমাধান? এখন যত দ্রুত সময় আসে বা আমাদের এলাকায় আসলে আমার যে বৌমা আছে বা ওনার আম, আব্বা মারা গেছেন কিন্তু তার মা আছে এখনো, তার বাচ্চা মেয়ে আছে একটা। আমরাও আশাবাদী যত দ্রুত সম্ভব এখানে আসুক, আমরাও দেখবো, ওনার স্বজনরাও দেখবে। এবং আমাদের ওনার জন্মদাতা যেখানে শুয়ে আছেন তার পাশে যদি আমরা দাফন করতে পারি তাহলে অনেকটাই নিজের কাছে স্বস্তি পাই আর কি। জি, শুনছিলেন কিন্তু মাসুদ রানার পরিবার এবং তার যে এলাকাবাসী রয়েছেন, তার আত্মীয় স্বজন, তারা কিন্তু ইতিমধ্যে এই যে বাড়িতে এসে কিন্তু ভিড় করছেন এবং এবং এখানে এসে বারবার কিন্তু তার মাসুদ রানার যে মা রয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ছেলের মৃত্যুর খবরে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 2005 সালে মাসুদ রানা সেনা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে যোগদান করেছিলেন। এরপর 1 মাস 8 দিন আগে তিনি বাংলাদেশ যে শান্তিরক্ষী মিশন রয়েছে জাতিসংঘের, সেই শান্তিরক্ষা মিশনে কিন্তু তিনি যোগদান করেন। কিন্তু গতকাল যে সুদানের যে যে দুর্বৃত্তদের এবং যে হামলা, সেটি কিন্তু এই পরিবারটি রাতেই কিন্তু জানতে পেরেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদের কাছে জানানো হয়েছে এবং বারবার তাদের কাছে কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবং সর্বশেষ মাসুদ রানা যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর যে জাতিসংঘ মিশন রয়েছে সেই মিশনে কিন্তু তিনি যোগদান করেছিলেন এবং তার 8 বছরের একটি মেয়ে রয়েছে। তিনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন। এখন আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে এলাকাবাসীর যেটি দাবি সেটি, এবং কথা আমরা একটু কথা বলতে চাই যে মাসুদ রানার যিনি স্ত্রী রয়েছেন, আহ, আহ, মাসুদ রানার স্ত্রী কিন্তু তিনি বারবার এই যে তার স্বামী মারা যাওয়ার যে খবর, সেটি কিন্তু তারা একেবারে ভেঙে পড়েছেন এবং সেটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তার পরিবারের যে অবস্থা। আসলে একটি পরিবারের কেউ মারা গেলে যে পরিস্থিতি তৈরি হয় সেটি কিন্তু এই মাসুদ রানার পরিবারে এখন তৈরি হয়েছে। এবং এই এলাকাবাসী যারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং এলাকাবাসী কিন্তু আহ, আহ, তারা আহ, তারা যেটি বলছে যে দ্রুত যেন মাসুদ রানার যে লাশ রয়েছে সেটি যেন বাংলাদেশে আনা হয় এবং গ্রামের বাড়িতে। তবে এখানকার স্থানীয় যিনি প্রতিনিধি রয়েছেন, জনপ্রতিনিধি, তিনি কিন্তু তার কাছে যে শেষ ইচ্ছা জানিয়েছিলেন যে মাসুদ রানার শেষ ইচ্ছা ছিল যে পরিবারের যে পারিবারিক কবরস্থান এবং তার যে পিতার কবরের পাশে তিনি কিন্তু শেষ নিদ্রায় তিনি শায়িত হয়েছিলেন, এমনকি কিন্তু ইচ্ছা জানিয়েছিলেন। আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে মাসুদ রানার যে গতকাল যে সুদানের যে ঘটনা, তার মধ্যে 6 জন বাংলাদেশি সেনা সদস্য রয়েছেন। এই 6 জন সেনা সদস্যের মধ্যে কিন্তু একজনের বাড়ি নাটোরে, সেটি নাটোরের লালপুরের বোয়ালিয়া মাসুদ রানার বাড়ি। দেখতে পাচ্ছেন যে মাসুদ রানার মা কিন্তু তিনি ছেলের যে মৃত্যুর খবর রয়েছে সেই মৃত্যুর খবরে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং আস্তে আস্তে কিন্তু যে এলাকাবাসী এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এখানে এসে এই ভিড় করছে এবং তার মায়ের যে আকুতি, সেই আকুতি কিন্তু আমরা দেখেছি এবং তার মা কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আরেকটু জানিয়ে রাখি যে এই মাসুদ রানার কিন্তু তিন ভাই কিন্তু সেনা সদস্য এবং এই বলা চলে যে তার 3 ভাই কিন্তু সেনা সদস্য। এবং এলাকাবাসী যেটি বলছিলেন যে ছোটকাল থেকে কিন্তু মাসুদ রানা বেশ কষ্টে করে পড়াশোনা করেছেন এবং 3 ভাই চাকরিতে যোগদানের পরে কিন্তু তাদের যে পরিবারের অবস্থা সেটি উন্নতি হতে শুরু করে। 1 বছর 8 মাস আগে কিন্তু এই মাসুদ রানা শান্তিরক্ষা মিশনে যোগদান করেছিলেন। আমরা তার যে সেই বাড়িতে এসে কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু জানতে পেরেছি। এই ছিল মাসুদ রানার সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার পরিবার থেকে যে সর্বশেষ তথ্য সেটি কিন্তু আমরা জানাচ্ছিলাম।